আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এর আগেও আমি করেছি, সেটা হচ্ছে গুপ্ত শত্রু। নমস্কার, আমি শ্রী নির্মল। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এর আগেও আমি করেছি, সেটা হচ্ছে গুপ্ত শত্রু। এই অনুষ্ঠানটায় আমি বারবার গুপ্ত শত্রু নিয়ে আমি আলোচনা করেছি, কারণ এই আলোচনাটা আমাকে বারবার করতেই হতো। কারণ এই গুপ্ত শত্রু কিন্তু একটা খুব বড় বিষয়, যে কিনা আমাদের জীবনকে সর্বদিক থেকে সর্বশান্ত করে দিতে পারে। এই গুপ্ত শত্রুর কিন্তু আপনি কোনো ব্যাখ্যা যুক্তি খুঁজে পাবেন না যে আপনার জীবনে এত শত্রুতা কিসের জন্য। আপনি তো কারোর কোনো ক্ষতি করেননি, তাহলে কেন আপনার জন্য এত, মানে আপনার শত্রুরা কেন আপনার পেছনে এত লেগে থাকে, কেন তারা এত সক্রিয়? তো এই ধরনের শত্রুতায় যারা রয়েছেন, যারা এই ধরনের শত্রুতার শিকার হন, তাদেরকে আমি বলবো যে কোনো শনিবার এই টোটকাটি করুন। সেটা হচ্ছে কি, যে কোনো শনিবার রাতের দিকে করবেন, আমি বলবো রাত 10টার পরে করুন। একটা পান পাতা নিন, একটা পান পাতার মধ্যে খানিকটা কাঁচা হলুদ নেবেন। কাঁচা হলুদ নেবেন এই কারণেই, হলুদ হচ্ছে মা পীতাম্বরী দেবীর আশীর্বাদ প্রাপ্ত হয়, সে কিন্তু শত্রু নাশের দেবী। খানিকটা কাঁচা হলুদ নিয়ে তার মধ্যে একটা সজারুর কাটা গাঁথবেন, সেটা আপনি অনায়াসে দশকর্মা দোকানে পেয়ে যেতে পারেন। আর তার সাথে একটা পাতি লেবু, সেই পাতি লেবুর মধ্যে 3টে লবঙ্গ গেঁথে সেই পান পাতার মধ্যে একত্রিত করে একটা লাল কোনো চেলি কাপড়ে আপনি ভালো করে গিঁট বাঁধুন। বেঁধে আপনি কোনো জায়গায় আপনার বাস্তুর বাইরে আপনি কোনো মাটিতে গিয়ে ওটা পুঁতে আসুন। এই প্রকার আপনি করতে পারেন। এবার আপনি বলতেই পারেন যে আমি তো ফ্ল্যাটে থাকি, সেই ক্ষেত্রে আমি কি করব? সেই ক্ষেত্রে বলবো যে ওইভাবে পুটুলিটা বেঁধে আপনারা বাড়ির দক্ষিণ দিকে কোনো একটা স্থানে রেখে দিন। পরের দিন আপনি কোনো জলাশয়ে গিয়ে ওটাকে বিসর্জন অর্থাৎ ভাসিয়ে দিয়ে আসতে পারেন। এই প্রকারে কিন্তু আপনার জীবনে শত্রুনাশ হবেই হবে। আজকের এই পর্যন্তই। নমস্কার।